সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজু সাহেবের দালালি করছেন? দালালি? কি আবল তাবল বলছেন? কার দালালি করলাম? কেন? আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছে না, তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন। যদি সে লেখাটা দালালি হয় তাহলে? আপনার এত বড় সাহস, একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যা বলছেন। আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনি সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি। ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি। আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব। আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব। তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়, আমি বয়ে রয়েছি। বস, লয়ে আইছি। সাব্বাস, এত দূর পর্যন্ত চলে আইছ। বাবার খুনিকে খুঁজতে এ তো সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়। তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর 3 দিন পর কেউ নির্বাচন করতে পারে? তাহলে আমার চাচাই আমার বাবাকে খুন করেছে? খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করাইছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাইবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিগো বাঁচতে দিও না। প্রতিশোধ নাও, পালা থেকে লাভ নাই। বদলে ভালো তোমার জীবন, হইয়া যাও সন্ত্রাসী। এই লও পিস্তল। এই রানী আমার ভালোবাসা, আমার জীবনের সবকিছু। গাছ বাঁচলে যেমন দেশ বাঁচবো, ঠিক তেমনি রানী বাঁচলে আমি বাঁচব। আপনারা আমার বড় ভাই, আজ বিপদে পড়ছেন, আমি আপনাকে বাঁচামো, আর আমি বাঁচামো আমার স্বার্থে। মনের কথা কইছেন। আপনারা বাঁচলে আমার মতো সন্ত্রাসী বাঁচবো, আপনারা মরলে আমি মরু। খুশি হইলাম। আপনাগো যন্ত্রপাতি আমাগো যন্ত্রপাতি, আজ থেকে একসাথে কাজ করুম। বড় খুশি হইলাম। বড় ভাইরা, এই দুনিয়ায় সবচেয়ে বড় ভালো আছে কারা জানেন? দালালরা। দালালের উপর কোনো ব্যবসা নাই, কারণ এই ব্যবসায় পুঁজিও কম লাগে। ওরা পুলিশের লগে দালালি করছে। অগরে কি করুম বড় ভাই? অগরে আস্তে আস্তে সাফা করে ভালো। 14, 15, মাত্র 15টা গাছ চুরি করছি। ডেলিতে চুরি করি, গাছ চুরি না, গাছের দাম যা বাড়ছে। আমার তো পয়সাটা কিনতে হয় না। এবার বাগি। প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা, বাবা, তাড়াতাড়ি এসো, চোর ধরেছে। কোথায় চোর? করিস কেন?
আরে দাদা বাবা বাবা ওকে ছেড়ে দে, বাবা মানুষ বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? এই শালা। আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে মার কথা বুঝলি কি করে? শালা বোবা, তোকে আজ পাইছি। বাবা, এই বোবা ধরে ভালো করে দেই। জীবনে অনেক বোবা ভালো করছি, আমার বোবা। কথা বল, নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আমি বোবা না, আমি কথা বলতে পারি। আমার মাফ করে দেন, আমি মনে করছি গাছ চুরি চুরি না, এই দেখ বুঝে না। এটা তার শালা, মা এবার দেখলে তো? আরে মাইরে রে কেনা ডরায়, আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। আচ্ছা আপু, বাবা ভাইয়া এত লেখাপড়া করলো, আমাদের গাড়ি নেই কেন? বৃষ্টি, বৃষ্টি আয়, আমি তোকে পড়াই। না, তুমি পড়ালেই শুধু বকা দাও। না রে না, আর বকবো না। হ্যালো, কে? আচ্ছা ধরুন। সুলতান, সুলতান। কি রে, কি হয়েছে? তোর ফোন, কথা বল। কে? কথা বলে দেখ। হ্যালো।